আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন আলহামদুলিল্লাহ, ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কা ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলাম পেয়েছে এবং 5 আগস্টের পর সব যেন বদলাতে শুরু করেছে। প্রিয় দর্শক, যে সংগঠন মজলুম নির্যাতিত একটা সংগঠন, সেই সংগঠন প্রথম অবস্থায় তারা পেয়েছে তাদের নিবন্ধন, পরবর্তীতে তারা তাদের কাঙ্ক্ষিত যে প্রতীক দাঁড়িপাল্লা সেটাও পেয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, 5 আগস্টের পর একটা দল, যে দল 5 আগস্টের সময় নির্যাতিত হয়েছিল, অতীতে জামাত ইসলাম সহ সকল ত্যাগ ছিল, সেই সংগঠনের সাথে তারা তালে তাল মিলিয়ে হাতে হাত রেখে চলেছে। কিন্তু প্রিয় দর্শক, 5 আগস্টের পর থেকে তাদের যে পরিবর্তন দেখা দিয়েছিল এবং কতটুকু কটূক্তি মন্তব্য করেছিল কুরুচিপূর্ণ, সেগুলো আপনারা সবাই অবগত আছেন। তারা বলেছিল, তোমাদের তো নিবন্ধনে নাই, তোমরা কি নির্বাচন করবা? তোমাদের তো প্রতীকে নাই, তোমরা কি নির্বাচন করবা? কিন্তু দেখেন, আল্লাহর সুন্দর পরিকল্পনা এবং সকল কিছু রিড করে, সকল কিছু আইনি প্রসেস করে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম তাদের কাঙ্ক্ষিত ফলাফলটা তারা পেয়েছে। এভাবেই তারা বিজয়ের দ্বার প্রান্তে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সবকিছুই হতে যাচ্ছে, সবকিছুই হয়েছে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, যারা মজলুম ছিলেন, যারা নির্যাতিত ছিলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার বিপদে যারা আপনার পাশে এসে দাঁড়িয়েছিল তাদেরকে ভুলে যাইয়েন না। তাদেরকে স্মরণে রাখেন, তাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, আস্তে আস্তে যখন নির্বাচন এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে যে নির্বাচন হবে, জনগণ যাকে চাইবে তাকেই কিন্তু, সেই কিন্তু কি রাষ্ট্র ক্ষমতায় যাবে। কিন্তু আমাদের মূল লক্ষ্য, আমাদের উদ্দেশ্য আল্লাহর আইন বাস্তবায়ন করা, সত্যকের শাসন। প্রিয় দর্শক, যারা ইসলামী আন্দোলনকে বিশ্বাস করে না, যারা ইসলামী আন্দোলন করতে চায় না, বা ইসলামী আন্দোলনের কথা শুনলে যাদের গায়ে ফুসকা পড়ে, মূলত তাদের জন্য এই ভিডিওটা। যারা আল্লাহর দিনকে, আল্লাহর এই জমিনকে আল্লাহর দিনে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চায়, তারা ইসলামী দলের সাথে সম্পৃক্ত হবে। প্রিয় দর্শক, আমি বলছি না যে জামাত ইসলামের সাথে আপনাকে সম্পৃক্ত করতে হবে না। আপনি যেই দলই করেন, কিন্তু আপনাকে ইসলামী আন্দোলন করতে হবে। আপনার দলের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় কিনা, বা আল্লাহর কোরআন সংবিধান হবে কিনা, সেই বিষয়ের উপরে আপনাকে অবশ্যই কথোপকথন এবং জবাবদিহিতা করতে হবে। প্রিয় দর্শক, চলুন ন্যায়ের প্রতীক এবং আপনার কাছে যেটা মনে হয় ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়, যে প্রতীকটাকে আপনার জন্য ভালো মনে হবে, আপনি সেই প্রতীকেই আপনার মূল্যবান ভোটটাকে কাজে লাগাবেন। প্রিয় দর্শক, কোরআনের আইন চায় না, আল্লাহর বাস্তবায়ন চায় না, আল্লাহর আইন এই দেশে প্রতিষ্ঠিত হোক যারা চায় না, তাদের নাকের ডগার সামনেই ইনশাল্লাহ আমরা কালেমার পতাকা উড়াবো। এবং আল্লাহর এই দিনের পতাকা উড়াতে হলে আমাদেরকে অবশ্যই পরিশ্রম, সবকিছুই আমাদের যেন একটু করতে হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং প্রত্যেকটা মানুষের কাছে মেসেজ পাঠাবেন, ন্যায়ের প্রতীক ইসলামী আন্দোলনের সাথে যেন সবাই সম্পৃক্ত থাকে এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায়। প্রিয় দর্শক, আপনাদের সাথে বলি, অতীতে তো অনেক সরকার আপনারা দেখলেন, আপনারা তো বুঝতেই পারলেন, আপনার সন্তানকে, আপনার পরিবারকে যদি একটা সুস্থ সমাজ উপহার দিতে চান, আপনার সন্তান যদি চান যে আপনার সামনে গড়ে উঠুক, বেড়ে উঠুক, আপনার সন্তান যদি মনে হয় যে মাদক থেকে, জিনা থেকে, সবকিছু থেকে দূরে থাকবে, তাহলে অবশ্যই ইসলামী শাসন আপনাকে আসতেই হবে। প্রিয় দর্শক, আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করলে জিনা, অবিচার, বেবিচার যা আছে সরে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর প্রতি এবং আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন